হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 10 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা নিজে করি 10.1 অঙ্কগুলো করব। 1 নম্বর, নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। 1 নম্বর 13/17। প্রথমত আমরা কি করব, এটাকে ভাগ করে নেব। ওকে, 1 নাম্বারটা তুলে নিই, আগে তুলে নিতে হবে। 13/17, 17 দিয়ে 13কে ভাগ করব। 17 দিয়ে 13কে ভাগ সম্ভব নয়, কেন কি 13 তো ছোট। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে বড় করার জন্য আমরা প্রথমেই নেব দশমিক নিয়ে এখানে শূন্য বসে দেব। 130 হলো। এবার 17কে কত দিয়ে গুণ করলে 130 হবে? তাহলে দেখো, 17কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, 7 7 আর 4 যোগ করলে 7, 8 9 10 11, 119। আবার যদি 17কে আমরা 8 দ্বারা গুণ করতাম, সেক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যেত। 7 8 56, 6 হাতের 5, 8 8 8 5 13, 136। 136 তো 130-এর নিচে বসাতে পারবো না, এই জন্য আমরা ছোট সংখ্যা বসাবো, অর্থাৎ 7 দিয়ে 119 বসাবো। শূন্যটাকে 10 ধরতে হবে, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1 হবে। আর এটাকে যেহেতু 10 ধরেছি, তাহলে এখানে 1 যোগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2। 3 থেকে 2 বিয়োগ করলে পরে আবার 1 পাবো। 11 কিন্তু আবার ছোট 17 থেকে, তাহলে বড় করার জন্য কি নেব, দশমিক তো আছেই, আমরা এখানে শূন্য নেব। 110। এবার 17কে কত দিয়ে গুণ করলে 110 হবে? তাহলে 7 দিয়ে 119 পেয়েছি। তাহলে আমরা যদি 6 দিয়ে দেখি গুণ করে, 6 7 42, 2 হাতে 4, 6 6 6 আর 4 যোগ করলে পরে 10, তাহলে 102 পাচ্ছি। তাহলে 102 তো 110-এর থেকে ছোট, তাহলে লিখতে পারবো 102। তাহলে কত দিয়ে গুণ করে, 6 দিয়ে গুণ করে। আবার এটাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8 হবে। এখানে হাতের 1 আসবে, এটা 1 হয়ে গেলে পরে 11 11 মিলে গেল, শূন্য বসাবো না। 8 17 থেকে ছোট, বড় করার জন্য দশমিক আছে, এই জন্য আমরা কি নেব, শূন্য নেব। এবার আসি, আবার ছোট সংখ্যা লাগবে, 102 লাস্ট করেছে। তাহলে আমরা 17কে 4 দিয়ে যদি করি কত পাবো, 4 7 28, 8 হাতে 2, 4 4 4 আর 2 যোগ করলে পরে 6, 68। যদি 5 দিয়ে করতাম, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 5 5 3 যোগ করলে পরে 8, 85। 85 তো বড় 80 থেকে, তাহলে আমরা 4 দিয়ে কত 68 বসাবো, 68, সেটা 4 দিয়ে। আবার এটাকে 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, এখানে হাতের 1 হয়ে যাবে, তাহলে 6টা হয়ে যাবে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে কত আসলো এবার 12। 12 কিন্তু 17-এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য আমরা শূন্য নেব। এবার কত আসলো 120, তাহলে 119 আছে দেখো 7 দিয়ে, তাহলে করে দেওয়াই আছে, শুধু এখানে আমরা 7 বসাবো আর এখানে বসাবো 1 1 9। 10 থেকে 9 বিয়োগ করলে আবার 1 পাবো, আর এই একটা 2 হয়ে যাবে, তাহলে তো আর 11 12 হয়ে যাচ্ছে। আর 1 17 থেকে ছোট, তাহলে দশমিক যেহেতু আছে, তাহলে আমরা কি নেব, শূন্য নেব। কিন্তু তারপরেও দেখো এটা ছোটই থাকলো, 10 ছোটই থাকলো, তাহলে 1 দিয়ে নিতে পারবো না। 1 দিয়ে নিলে 17 17 হবে, বড় সংখ্যা নিতে পারবো, তাহলে শূন্য দিয়ে নেব। শূন্য দিয়ে গুণ করলে 17কে শূন্য পাবো, বিয়োগ করার পর এটা 10ই থাকবে। আর যাবো না, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে 5 থাকলেই হয়ে যাবে, 1 2 3 4 5। ওকে, 5 পর্যন্ত আছে, আর বাকিটা নিচ্ছি না, বাকিটা আমি
ডট ডট দিচ্ছি। তাহলে আমরা এবার লিখব, এই দশমিক আছে, আমি সামনে কিন্তু শূন্য নিতে পারি, তাই লিখবো এভাবে 0.76470 ডট ডট, দশমিকের আগে শূন্য লিখে তারপরে দশমিক দিয়ে 76470। প্রথমে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। তাহলে আসন্ন মানের চিহ্ন আমরা এটা জানি যে আসন্ন মানের চিহ্ন এভাবে দিতে হয়, তাহলে সেই চিহ্নটা দিয়ে নেব। 129 পেজে দেখো গাণিতিক চিহ্ন প্রায় সমান, এই চিহ্নটা, এটাকে আসন্ন মান বলা হয়। এই আসন্ন মান চিহ্নটা দেওয়ার পর এখানে প্রথমে যেহেতু 2 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে দশমিকের পরে 2 ঘর দেখব। দশমিকের পরে 2 ঘর 1 2, অর্থাৎ এখান থেকে বলছে। এখান থেকে যাওয়ার পর আমার নির্ভর করে পরের সংখ্যাটা কত আছে। পরের সংখ্যাটা যদি 4 হয় তাহলে কিন্তু এই 0.76 হবে। কেন? 1 থেকে 4-এর মধ্যে সংখ্যাগুলো মানে 5-এর থেকে কম 1 2 3 4 যদি থাকে তাহলে আগের সংখ্যাগুলোই হবে। আগের সংখ্যা কোনগুলো? মানে 4কে ছেড়ে এটাই। যদি 5 হতো তাহলে যোগ হতো। তাহলে আমরা লিখব 0.76, আর এখানে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত। দুই দশমিক স্থান পর্যন্ত। এখানে আমরা কারণটা যদি লিখি যে কেন হচ্ছে এটা, তাই লিখব দশমিকের পরে দশমিকের পরে এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে 1 2, তাহলে আমার নির্ভর করে এই 2 দশমিকের পরের সংখ্যাটার উপরে 4। তাহলে এখানে আসলে কটা সংখ্যা হচ্ছে 1 2 3, অর্থাৎ তৃতীয়। তাহলে লিখব তৃতীয় স্থানে কে আছে? 4 আছে। তাই 1 2 দ্বিতীয় দ্বিতীয় স্থানে কে আছে দেখো? 6। তাহলে যদি 4-এর থেকে কম হয় তাহলে আমি কিন্তু শূন্য যোগ করতে পারি। তাহলে 6-এর সাথে শূন্য যোগ করলে সেটা 6ই হবে। 6 হলো। এই জন্য দেখো সংখ্যাটা পরিবর্তনই হলো না, 0.76ই থেকে গেল। এখানে আমরা অ্যাড করতে পারি যে 1 থেকে 4-এর মধ্যে থাকলে তার আগের পূর্ণ সংখ্যার সাথে শূন্য যোগ হয়, শূন্য যোগ হবে। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে আমরা করতে পারি। শূন্য যোগ হলে তো ওটা পরিবর্তনই হবে না, ওটাই থাকবে। এবার পরেরটা করব। 0.76470 এর আসন্ন মান। এবার আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। তাই 3.1 2 3, অর্থাৎ এখান থেকে মানটা খুঁজতে হবে। এবার দেখো এটা ভালো বুঝতে পারবে, 4-এর পরের সংখ্যাটা আমাদের নির্ভর করে যে 4 থাকবে কি থাকবে না। আর যদি থাকে তাহলে 4 থাকবে, আর যদি না থাকে তাহলে 4-এর জায়গায় কত বসবে। তাহলে দেখো 4-এর পরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 7। তাহলে 5 6 7 এরকম ধরনের যদি সংখ্যা পাই, মানে 5 বা 5-এর বেশি, তাহলে 5 6 7 এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে 1 যোগ করব। কার সাথে যোগ করব? ঠিক আগের সংখ্যার সাথে। আগের সংখ্যা বলতে
এই 7কে ছেড়ে যে আগের সংখ্যাটা আছে 4 তার সাথে যোগ হবে। তাহলে এর আসন্ন মান হবে 0.76। 4-এর জায়গায় আমরা 1 যোগ করে সেটাকে 5 করব। পাশে লিখব 3 দশমিক স্থান পর্যন্ত। এখানে কারণটা যদি লিখি যে দশমিকের পরে, দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত যাবই 1 2 3, তাহলে পরের সংখ্যাটার উপরে নির্ভর করছে। তাহলে এটা কত নাম্বার? 1 2 3 4, অর্থাৎ চতুর্থ স্থানে কাকে দেখতে পাচ্ছি? 7 আছে। তাই 1 2 3 এটা হচ্ছে তৃতীয় স্থানে, তাই তৃতীয় স্থানে কি আছে? 4। তাহলে 4-এর সাথে 1 যোগ করব। কখন যোগ হবে? যখন এই সংখ্যাটা মানে পরের সংখ্যাটা 5 যদি থাকতো তবুও যোগ হতো, 6 থাকতো তবুও যোগ হতো, 7 থাকতো তবুও যোগ হতো, 8 থাকলেও যোগ হতো, 9 থাকলেও যোগ হতো। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হবে বা হলো, এই জন্য দেখো 5 হয়েছে। তারপরে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। 0.7647 এর আসন্ন মান 4 দশমিক পর্যন্ত খুঁজব। 1 2 3 4 এই পর্যন্ত। কিন্তু 4 পর্যন্ত যাওয়ার পরে যে সংখ্যাটা পড়ে রইল সেটা কি? 0। 0 তো 1-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট, 5-এর থেকে কম। 1 2 3 4, এখানে 0 আছে তার আগে, তো 0 কিন্তু তার মধ্যে পড়ে। চলো আমরা 0টাও নিয়ে নিই। 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। যদি থাকে তাহলে আগের সংখ্যাটা হবে, অর্থাৎ 0কে বাদ দিয়ে কি কি দেখতে পাচ্ছি? 7 6 4 7, তাহলে এটাই হবে তার আসন্ন মান 0.7647। লিখব 4 দশমিক স্থান পর্যন্ত। যেহেতু দশমিকের পরে এখানে 4 দশমিকের পর গুনব 1 2 3 4, মানে পঞ্চম, 1 2 3 4 5, তাহলে পঞ্চম স্থানে কি আছে? 0 আছে, 0 আছে। তাহলে তার আগের স্থানটা কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাই চতুর্থ স্থানে চতুর্থ স্থানে 7 আছে, তার সাথে 1 যোগ হবে, তাহলে 7 আর 1 যোগ হয়ে 8 হবে বা হলো। এই জন্য দেখো, না সরি, 0 থাকলে তো যোগ হবে না, এখানে একটুখানি ভুল করলাম। 0 আছে, তাই চতুর্থ স্থানে 7 এর সাথে 0 যোগ করব। তাহলে কত হবে? 7-এর সাথে 0 যোগ করলে 7ই হবে। এই জন্য কিন্তু সংখ্যাটা পরিবর্তন হলো না, 7ই থেকে গেল। মানে যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 0 হয়, তাহলে এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা হলে আমরা তারপরে সংখ্যাটার সাথে 0 যোগ করব।
আর যদি 5 6 7 8 হয় তাহলে তারপরে সংখ্যাটা, তার আগের সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করব, এখানে তার আগের সংখ্যাটার সাথে আমরা 0 যোগ করব। 1 2 3 4 এর মধ্যে হলে 0 আগের সংখ্যার সাথে যোগ হবে, এটার ক্ষেত্রেও আগের সংখ্যার সাথেই 1 যোগ হবে, শুধু 1 হয় যদি 5 থেকে 9 এর মধ্যে থাকে, আর 0 থেকে 4 এর মধ্যে থাকলে 0 যোগ হবে। তাহলে এটাই হবে এর স্থানীয় মান। এরপরে আমরা 2 দাগেরটা করব, 19/29। এটাও 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। তাহলে দশমিকের পর ভাগ করে কত পর্যন্ত আসবো, 4-এর থেকে 1 বেশি, মানে 5 ঘর পর্যন্ত গেলেই হবে। তাহলে আমরা 29 দিয়ে 19কে ভাগ করব। ভাগ তো সম্ভব নয়, যেহেতু 19 ছোট, এই জন্য দশমিক নিয়ে এখানে 0 নিতে হবে। এবার 190 হলো, তাহলে 19 দিয়ে 190কে, 29 দিয়ে 190কে, 29 কি, আচ্ছা এখানে ভুল লিখেছি, এটা 19 হবে। ওকে, 19 দিয়ে 190কে ভাগ করতে হবে। না, এটা তো 2 হবে, কেন কি 29 এটা আর 19, ওকে এটা 2 হবে, কেন কি 29 দিয়ে 19কে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা 29কে প্রথমে 6 দিয়ে যদি গুণ করি বা 7 দিয়ে গুণ করে নিই, প্রথমে 6 দিয়ে করি। 6 লং 54, 4 হাতে থাকলো 5, 6 দুগুণে 12, 13 14 15 16 17, তাহলে 174। যদি 7 দিয়ে করতাম তাহলে কি হতো, 7 লং 63, 3 হাতে 6, 7 দুগুণে 14 15 16 17 18 19 20, তাহলে দেখো 203 বেশি হয়ে যাচ্ছে 190 থেকে, এই জন্য আমরা 6 দিয়ে 174 লিখব। 174, এটাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 আসবে, এটা 8 হবে, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 16 তো 29-এর থেকে ছোট, দশমিক যেহেতু আছে তাহলে আমরা 0 নেব। এবার 160-এর কাছাকাছি আসবে, তাহলে 6 দিয়ে করে 174 আসছে, তাহলে 6-এর ঠিক আগের সংখ্যাটা নিই, 5 দিয়ে যদি করি, 5 লং 45-এর 5 হাতের 4, 5 দুগুণে 10 আর 4-এ যোগ করলে 14, তাহলে 145, সেটা 160-এর থেকে ছোট। তাহলে 5 দিয়ে করলাম, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 আসবে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 15 আসলো, 29-এর থেকে 15 ছোট, এই জন্য আবার 0 বসা। এবার আসলো 150, 150 তো সেটা 5 দিয়েই যাবে, 145, 145 কারণ 6 দিয়ে তো বেশি হচ্ছে, 6 দিয়ে 174 হচ্ছে, তাই 10 থেকে 5 বিয়োগ করলে আবার 5, এখানে হাতের 1 আসবে, সেটা 5ই হয়ে গেল, তাহলে 15ই হয়ে গেল, তাহলে দশমিকের জন্য এখানে 0 নেব। এবার 29কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, এই জন্য 1 নেব, 29কে 29, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে হাতের 1 আসবে, 3 হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 21 হবে, 21 তো 29-এর থেকে ছোট, দশমিকের জন্য আমরা 0 নেব। তাহলে 210-এর কাছাকাছি দেখো 203 আছে, তাহলে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 203, আবার 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে হাতের 1 আসবে, 1 1 মিলে গেল, আচ্ছা এটাই থাকলো, কিন্তু যেহেতু এখানে 4 দশমিক বলছে, তাহলে 1 2 3 4 পাচ্ছি, একটা ঘর বেশি নেব, তাহলে এই পর্যন্তই করব ভাগটা, তারপরেও আছে এগুলো ডট ডট দেব। তাহলে আমরা লিখব, এখানে দেখো দশমিকের আগে কিন্তু আমি 0 লিখব, তাই লিখব 0.6551 ডট ডট ডট, এই দেখো 65517, 65517, এর আসন্ন মানের চিহ্ন বসাবো,
তাহলে প্রথমে আমরা 2 পর্যন্ত নেব, মানে দশমিকের পর 2 ঘর, 1 2। তাই 2 ঘর যাওয়ার পরে তৃতীয় ঘরটা দেখো, এখানে 2 ঘর যাব, কিন্তু তারপরের ঘরটা কিন্তু যেহেতু 5, তাহলে 1 কি হবে, এর সাথে যোগ হবে, এর সাথে যোগ হবে। তাহলে 0.6, 5-এর জায়গায় কত বসাবো, 6 বসাবো। তাহলে এখানে ব্র্যাকেটে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত। যেহেতু দশমিকের পরে, তোমরা কারণটা না লিখলেও হবে, দশমিকের পরে এখানে 2 ঘর যেতে বলেছে, তাহলে তার পরের ঘরটা তো আমরা যাব, কেন এই ঘরটার উপরে ডিপেন্ড করছে, এই ঘরটার উপরে নির্ভর করছে যে 0.65 হবে না 0.66 হবে। তাহলে 1 2 3, তাহলে তৃতীয় স্থানে কি দেখতে পাচ্ছি, 5 আছে। তাই 1 2 দ্বিতীয় স্থানে কত ছিল, 5 ছিল, তার সাথে 1 যোগ হবে। তাহলে 5 আর 1 যোগ করে কত হলো, সেটা 6 হয়ে গেল। দেখো 6 তো ছিলই, এই 5টা 6 করলাম। তার মানে 5 বা 5-এর বেশি যদি থাকে, দেখো 5 বা 5-এর বেশি, 5 বা 5-এর বেশি, 6 7 8 9, এদের মধ্যে যে কোনো যদি একটা সংখ্যা থাকে, তাহলে 1 ঘর বেশি হবে বা 1 ঘর যোগ করতে হবে। তাহলে যেহেতু এখানে পরের ঘরটা 5, তাহলে 1 কার সাথে যোগ হবে, 5-এর সাথে, তাহলে 6.66 হবে, মানে 0.66 হলো। পরবর্তীতে আমরা 3 দশমিক পর্যন্ত খুঁজব। এটা কি, 0.6551 ডট এর আসন্ন মান 3.1 2 3, দশমিকের পরে 3 ঘর, 1 2 3, তাহলে দশমিকের পরে 3 ঘর যাওয়ার পরে ঘরটা কি আছে, 1 1 থাকলে কিন্তু 5 5ই থাকবে, তাহলে এই পুরোটাই থাকবে। 0.655 3 দশমিক স্থান পর্যন্ত। যেহেতু দশমিকের পরে এখানে আসতে হবে 1 2 3, মানে 3 দশমিকের পরেরটা, অর্থাৎ এটা 1 2 3 4, চতুর্থ স্থানে কি আছে, 1 আছে, তাই 1 2 3। তৃতীয় স্থানে কি আছে, 5, 1 যদি থাকে তাহলে 0 যোগ করবে, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5ই হবে। এই জন্য দেখো এটা চেঞ্জ হলোই না, 5ই থেকে গেল, মানে এটাকে চেঞ্জ করার কথা কিন্তু চেঞ্জ হলো না, যেহেতু 1-এর থেকে কম। এই যে দেখো 5-এর না, 1-এর থেকে কম, 5-এর থেকে কম কি কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। যদি এদের মধ্যে, তাহলে আগের সংখ্যার সাথে 0 যোগ হবে। এই নিয়মটাই আমি শিখিয়েছিলাম। এরপরে আমরা 4 দশমিক পর্যন্ত স্থান খুঁজব। তাহলে 0.6551 ডট এর আসন্ন মান, এবার 4 দশমিক খুঁজতে হবে। তাহলে দশমিকের পরে 4 ঘর, 1 2 3 4, তাহলে 4-এর পরে কি আছে, 7 থাকলে এখানে 1 যোগ হবে, তাহলে 0.6
5 5 একের জায়গায় আমরা বসাবো 2, ব্র্যাকেটে লিখব 4 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত। যেহেতু দশমিকের পরে 4 ঘর যাওয়ার পরে যে সংখ্যাটা আছে তার কথা বলছে, 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম স্থানে কি আছে? 7 আছে। তাহলে পঞ্চম স্থানের ঠিক আগের স্থানটা কত? চতুর্থ। 1 2 3 4, চতুর্থ স্থানে আমরা কত দেখতে পাচ্ছি? 1, তার সাথে 1 যোগ করব। 7 থাকলে 1 তো যোগ হবেই, আর এ তো 1 প্রথম থেকেই ছিল, তাহলে কত হলো? 2 হলো। এই জন্য দেখো এটা 2 হয়ে গেছে, 1 না হয়ে 2 হয়ে গেল। একই নিয়ম 5 বা 5-এর মধ্যে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দেখলেই আমরা ঠিক তার আগের ঘরে 1 যোগ করব। এই নিয়মটা শুধু মনে রাখতে হবে। আর যদি 1 থেকে 4-এর মধ্যে বা 0 থেকে 4-এর মধ্যে সংখ্যা থাকে তাহলে 0ই যোগ করব। কারণ 0-এর সাথে 0 যোগ করলে 0ই হবে, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 0-এর সাথে 2 যোগ করলে 2ই হবে, 3-এর সাথে 0 যোগ করলে 3ই হবে, 4-এর সাথে 0 যোগ করলে 4ই হবে। এটা 29 হবে। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা বাকি আলোচনাটুকু করব।